আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইনের একটি জিডি আপনি করবেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট করবেন, তাই আজকে আমরা দেখাবো কিভাবে একটি জিডি করবেন ওই অ্যাকাউন্টে। তো সবার প্রথমে আপনার যে ফোর্স করুন যে বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আমার যেহেতু আগে থেকে এগুলো সেভ করা আছে তাই আমরা দেওয়ার প্রয়োজন নেই। আপনার যদি সেভ করা না থাকে তাহলে এই ঘরে আপনার ফোন নাম্বারটি এবং এই ঘরে আপনার যে পাসওয়ার্ড সেটি দিবেন। এরপর যে ফোর্স করুন বাটনে ক্লিক করবেন, তারপর আপনাকে যেই মূল অ্যাপস রয়েছে সেখানে নিয়ে যাবে। এক্ষেত্রে অনেক সময় 1 থেকে 1.5 মিনিট সময় নিতে পারে। আপনারা এখানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানে সবার প্রথমেই আপনাকে আপনার যে সিগনেচার আছে সেটি দিয়ে নিতে হবে। তাই আমি এখানে সিগনেচারটি দিয়ে নিই। এরপরে যে সংরক্ষণ বাটন আছে সেখানে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার চলে এসেছে যে আপনার ড্যাশবোর্ডের শুরুতে রয়েছে অপেক্ষমান আবেদন, 2 নম্বরে আছে গৃহীত আবেদন, 3 নম্বরে আছে অগৃহীত আবেদন, 4 নম্বরে আছে তদন্তাধীন জিটি এবং সর্বশেষ আছে নিষ্পত্তি জিটি। এবার নিচে দুটি অপশন রয়েছে, একটা হলো জিডি এর জন্য আবেদন তথ্য এন্ট্রি, একটা হলো হারানো, একটা হলো পাওয়া। এই দুটি দিয়ে মূলত আপনার কাজ করতে হবে। যেহেতু আমার কিছু হারিয়েছে এবং সেক্ষেত্রে আমি একটি জিডি করব, তো আমার যে হারানো বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে রয়েছে যানবাহন, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্টস, কার্ডসমূহ, গহনা, অন্যান্য। অর্থাৎ এখানে আপনার কী হারিয়েছে সেটা দিতে হবে। ধরুন আমি এখানে আমার একটি চেক হারিয়েছে এই মর্মে আজকে জিডি করব, সেক্ষেত্রে আমার যে ডকুমেন্ট রয়েছে সেটাতে প্রথমে ক্লিক করতে হবে। ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে যে কী ডকুমেন্ট আপনার হারিয়েছে, যেমন জাতীয় পরিচয়পত্র, প্রশংসাপত্র, জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষার্থী আইডি, ব্যাংকিং কাগজ, চালান, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি কাগজ ইত্যাদি। এখানে অনেকগুলো রয়েছে। এখন যেহেতু আমার একটি চেক বেরিয়েছে, দেখুন এখানে রয়েছে চেক বই আমরা খুঁজে পেয়েছি। আবার যদি আপনার চেকের ফিসটা হারিয়ে থাকে তাহলে দেখুন চেকের ফিসটা রয়েছে, অর্থাৎ এখানে সমস্ত ডকুমেন্ট রয়েছে। আপনার জাস্ট এখান থেকে একটু খুঁজে নেবেন। দেখুন অনেক ডকুমেন্ট রয়েছে, আপনি জাস্ট এখান থেকে একটু খুঁজে নেবেন। যেহেতু আমার চেক বেরিয়েছে তাই আমি যে চেকের যে বই রয়েছে সেটাতে ক্লিক করব, তাই আমি এখানে ক্লিক করলাম। এবার আমাকে এখানে কিছু তথ্য পূরণ করতে হবে। আমার যে চেক বইটি হারিয়েছে সেক্ষেত্রে ধরুন সবার উপরে আছে যে ব্যাংকের নাম, অর্থাৎ কোন ব্যাংকের চেকটি, তাই আমি এখানে ব্যাংকের নামটি লিখে দিলাম। এরপর আছে শাখার নাম। এরপরে আছে আমার যে হিসাব নাম, অর্থাৎ আমার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে, তাই আমি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিই। এরপরে আছে চেক বই নং, অর্থাৎ আমার যে চেকের বই নম্বর আছে সেই বই নম্বরটি এখানে দিতে হবে। আমার চেক বই নংটি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আছে আমার চেক বই কত পাতা থেকে কত পাতা পর্যন্ত মূলত আমার এটি হয়েছে। ধরুন আমার চেক বইয়ের পাতা হলো MCS এবং শেষ পাতা যেটি সেটা দিয়ে নিতে হতো কত পাতা আপনার চেকে হারিয়ে গেছে। আমি এখানে সেটা দিয়ে নিলাম। এবার হচ্ছে জরুরি যোগাযোগ, যদি প্রয়োজন হয় আপনার যদি এখানে আপনার যেই জরুরি কোনো ঠিকানা সেখানে দিয়ে নেবেন। ধরুন আমি আমার মাঠটা এখানে দিয়ে দিলাম। সম্পর্ক নির্বাচন এখানে মা দিয়ে দিলাম, মার ফোন নম্বর। এবারে আছে বিভাগ, যেমন আমরা হলো বরিশাল বিভাগ, আমি বরিশাল বিভাগ দিয়ে নিলাম। তারপর আছে থানা, তার উপরে আছে জেলাটা আমার সিলেক্ট করে নিতে হবে। এবার আছে থানা, থানা হলো আমরা দিয়ে নিলাম। বলে আমার ইউনিয়ন হলো টগি। এবার আছে গ্রাম, গ্রাম হলো আমার দালালপুর 4 নং ওয়ার্ড, দেখুন এখানে দিয়ে এসেছে। এবারে যে পরবর্তী বাটন রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। এবার হলো আমার দ্বিতীয় একটি ধাপ, যেটা হলো শনাক্তকরণ তথ্য, অর্থাৎ আমার যে চেকটি শনাক্ত করবো সেক্ষেত্রে আমার কিছু তথ্য এখানে দেওয়া লাগবে। সবার উপরে আছে রং,
অর্থাৎ চেকের রঙটি। এখন আমরা জানি চেকটি মূলত একটা হলুদ ভাব থাকে, তাই আমি দেখে নিই হলুদ। চেকটি মূলত যে কালার থাকে ওই কালার আপনি দিয়ে দেবেন। যেমন এখানে চেক শুনে হলুদই থাকে, আমি এখানে হলুদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে শনাক্তকরণ তথ্য। এখানে আমার কিছু শনাক্ত তথ্য দিতে হবে, তাই আমি কিছু শনাক্ত, যেমন চেক বইটি একটি চেক নেই, চেক বইটি একটি চেক নেই, চেক বইটিতে ভাঁজ আছে। এখানে আমি কিছু তথ্য দিলাম। এবার একটি ছবি, অর্থাৎ আমার চেক বই একটি ছবি এখানে আমি যুক্ত করতে পারি, তাই আমি এখানে ছবি যুক্ত নিই। এলোতে ক্লিক করলাম। এলোতে ক্লিক করার এখানে আমাদের চেক বই ছবি আছে, সেটি দিয়ে নিব। দেখুন, হ্যাঁ, আমি চেক বই ছবিটি দিয়ে নিয়েছি। এবার আমার যে পরবর্তী বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এবার হলো আমার চেক বইটি হারিয়ে গেছে কোন জায়গা থেকে। এক্ষেত্রে আপনার ফোনও হতে পারে, আপনার ফোনটি কোন জায়গায় হারিয়েছে বা যে কিছু কোন জায়গায় হারিয়েছে সে তথ্য দিবেন। যেমন আমি প্রথমে বিভাগ দিয়ে নিই, তারপর হলো জেলা, তারপর হলো থানা, এরপর হলো ইউনিয়ন, গ্রাম, এরপরে আছে স্থানের বিবরণ, অর্থাৎ কোন স্থানে এটি হারিয়েছে। হাকিমুদ্দিন বাজারের দোকান থেকে। এবার তারিখ, অর্থাৎ কয় তারিখে আমার চেকটা হারিয়েছে। আমার চেকটা 15 তারিখে আছে, আমি 15 তারিখ দিয়ে নিলাম। এবার হলো সময়। সময় হলো যেমন ধরুন টাইম, যেমন আমার 3টা বেজে 15 মিনিট, 3টা বেজে 15 মিনিট আমি এখানে টাইমটা দিয়ে নিলাম। হতে কটা পর্যন্ত, মানে কি কোন সময়ের ভিতরে আপনার এটা হারিয়েছে, যেমন আমি এখানে দিয়ে দিলাম ওই 15 এপ্রিল তারিখেরই আপনার 3টা থেকে ধরুন 55 এই সময়ের ভিতরে। এবার আমাদের এই যে পরবর্তী বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার আরও কিছু তথ্য আমাদের এখানে পূরণ করতে হবে। সবার প্রথমে দিতে হবে স্থানের নাম। স্থানের নাম হলো হাকিমুদ্দিন বাজার। স্থানের প্রকৃতি বাজার দিয়ে দিলাম। স্থানের অবস্থান, এটা কি ভিতরে থেকে নিয়েছে নাকি বাইরে থেকে নিয়েছে, সামনে থেকে, অর্থাৎ কোন জায়গাতে নিয়েছে বা কোন জায়গাতে হারিয়েছে আপনার এটা, সেটা এখানে দিবেন। ধরুন আমার ভিতরে থেকে হারিয়েছে। হারানোর অবস্থা, এখানে কীভাবে হারিয়েছে সেটা আপনি দিতে হবে। যেমন নিজের মনের অজান্তে মনের ভুলে রেখে যায়, নিজের কাছে রেখে ভুল করে চলে আসে, পরে কি আর খুঁজে পানি, রেখে নিজের তাহলে কি ভুল করে নিয়ে যাওয়ার খুঁজে পাওয়া জানি। ধরুন আমি এটা এখানে দিয়ে নিলাম। এবার হচ্ছে আপনার চেক বই খুঁজছেন কিনা, যেহেতু আমি খুঁজছি তাই আমি আগে হ্যাঁ দিয়ে দিলাম। দেখুন এখানে পুরো ঘটনা বিবরণ আছে, যেমন বন্ধু চেক বইটি হাকিমুদ বাজারের ভিতর রেখে নিজ কাজে ব্যস্ত থাকলে কেউ ভুল করে নিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। সম্ভব সকল জায়গায় খোঁজ করা হয়, এখন খোঁজ করার কোনো সন্ধান পাওয়া যায়নি, খোঁজাখোঁজ অব্যাহত আছে। অর্থাৎ পুরো ঘটনা বিবরণটি এখানে আপনাকে দিয়ে নেবে, আপনি এখানে একটু জাস্ট পড়ে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে আবার এটা নতুন করে করবেন, আর ভুল না থাকলে যে পরবর্তী বাটন রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। এবার আমাদের লাস্ট একটি অপশন রয়েছে অন্যের জন্য এন্ট্রি কিনা। এটাকে আপনি নিজের জন্য করছেন না অন্যের জন্য, যেহেতু আমি এটা নিজের জন্য করছি তাই আমি এখানে না দিলাম। আর যদি আপনি অন্য কারোর জন্য করে থাকেন তাহলে এখানে হ্যাঁ দিবেন। এরপর যে পরবর্তী বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে নথি তথ্য আপনার সবগুলো দেখাবে, আপনার যে ব্যাংকের নাম, শাখার নাম, হিসাব নম্বর, চেক বই নং, চেক বই কত খাতে কত খাতা পর্যন্ত তথ্য, মোটামুটি সব কিছু এখানে আপনাকে দেখে নেবে, একটু জাস্ট মিলিয়ে নেবেন। এবার সব কিছুর পরে আপনাকে যে আই হ্যাভ অ্যাগ্রি টু অ্যাকসেপ্ট এটাতে আপনার টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর সাবমিট করুন বাটন আছে সেখানে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ সময় নিতে পারে আপনার এটা সাবমিট হতে। এরপর আপনার একটি কোড আসবে আপনার ফোনে 6 সংখ্যার, সেই কোডটি এখানে দিতে হবে। তো আমরা চলে যাবো আমাদের মেসেজ অপশনে। দেখুন আমার কোডটি এসেছে 558050। আমি এবার এটা দিয়ে নিই 5580।
50। এবার যে আপডেট যে বাটন আছে সেখানে ক্লিক করে দিন। দেখুন তথ্য প্রণয়ন সম্পূর্ণ হয়েছে এবং আমার মোবাইলে একটি মেসেজ চলে এসেছে, যেটাতে আপনার লেখা রয়েছে ইউর জিডি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল, ইউর জিডি ট্র্যাকিং নাম্বার ইজ, এখানে নাম্বার দেওয়া আছে, থানা বর্ণার দিন ভোলা। এটা আপনার ফোনে মেসেজ চলে আসবে এবং এখানে দেখতে পারবেন। তারপর সবার লাস্টে যে ধন্যবাদ বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সবার উপরে রয়েছে অপেক্ষমান আবেদন, অর্থাৎ আমি যেই আবেদনটি করি সেটা এখানে অপেক্ষমান তালিকা রয়েছে। এটা যখন গৃহীত হবে তখন এই মাঝখানে চলে আসবে। ধরুন আমি এখানে ক্লিক করে দেখি, দেখুন এখানে ওটা অলরেডি আমাদের চলে এসেছে। এবার দেখি এটা কতক্ষণ গৃহীত হয়। আপনি এখানে যে রিপোর্ট স্থিতি আছে এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করে দেখলে দেখবেন আপনার যে পুরো যে আবেদনটি করেছেন সেটা এখানে সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে। আমরা যেভাবে নর্মাল আবেদন করি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন কত সুন্দরভাবে এখানে সবগুলো দেওয়া রয়েছে। আমি সব কিছু এখানে দেওয়া রয়েছে, মোটামুটি বিস্তৃত এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কত সব কিছু ওখানে যা দিয়ে সব কিছু এখানে দেওয়া রয়েছে। ঘটনার বিবরণ দেওয়া রয়েছে এবং আমাদের স্বাক্ষর সেটাও দেওয়া রয়েছে। এবার দেখি এটা যখন অ্যাপ্রুভ হবে তখন কি লেখা আসে, তখন এটাকে কি প্রিন্ট করতে হয় না কি সেটা আপনাদের দেখিয়ে দেবে। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। আর এখানে যে প্রিন্ট বাটন আছে সেখানে আমরা প্রিন্টও করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং পুরোটাই আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সেই হিসাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে এখানে লাস্ট একটি কথা বলে রাখি, এটা যেহেতু আমার একটি সামান্য চেক বই জিডি, সেক্ষেত্রে আমার থানা যাওয়ার প্রয়োজন নেই। আপনার যদি আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকে আপনি এখানে অনলাইন থেকে জিডিটি করার পর এই যে একটি পৃষ্ঠা বের হবে, এটা নিয়ে আবার থানা যাবেন। থানা যাওয়ার পর সেখান থেকে এখানে দেখুন একটি লেখা রয়েছে ডেরাপস, এই ডেরাপস ছাড়া আপনার একটি ফাইল তারা সেখান থেকে দিবে, সেক্ষেত্রে আপনি সেটা তুলে নিয়ে আসবেন। অর্থাৎ আপনার একদিন থানা যাওয়া লাগতে পারে যদি বড় কোনো ঝামেলা হয়। সে আর যদি ছোট কোনো ঝামেলা, যেমন আপনার সামান্য ডকুমেন্টস হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এই যেটা করে রাখলেই আপনার মনে হয় হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।